বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে আপনাদের জন্য ডিম কারি রান্না করার রেসিপি নিয়ে এসেছি। তো ডিম কারি রান্না করার জন্য আমি প্রথমে 4টা ডিম নিয়েছি। তো একটা ডিম কুকার নিয়েছি, ঠিক 5 মিনিটে সিদ্ধ হয়ে যাবে। যখন ডিমগুলো সিদ্ধ হবে তখন চুলাটা এমনিই বন্ধ হয়ে যাবে। এই যে ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, চুলাটা এমনিতে বন্ধ হয়ে গিয়েছে। এদিকে একটা ব্লেন্ডারের ছোট বাটি নিয়েছি, দিয়ে দিচ্ছি 8-10টা কাঠবাদাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি 4টা, পেঁয়াজ কুচি করে। এবার আমি এগুলো ব্লেন্ড করে নিব একদম মিহি করে। তো এদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি একটু করে। এবার ডিমগুলো আমি ভেজে নিব। ডিমগুলো একটা ছুরি দিয়ে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম। এবার একটু হলুদ আর একটু লবণ দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। এই যে নেড়ে ছেড়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার এখানে আরেকটু তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা কাঠবাদাম আর পেঁয়াজ। এবার এদিকে একটা বাটি নিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ অথবা পরিমাণ মতো। এবারে যে পেস্ট করছিলাম বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি মশলার একটা পেস্ট আবারও বানিয়ে নিচ্ছি। এবার মশলার একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে এই যে তেলের মধ্যে পেঁয়াজ আর বাদাম পেস্ট কষানো হয়ে গিয়েছে। এভাবে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিলে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে বাদাম আর পেঁয়াজের। এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। এবার আমি ভালো করে নেড়েচেড়ে আর একটু কষিয়ে নিব। এই ডিম কারিটা খুবই মজা গরম ভাতের সাথে। তো আর একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। বাস এবার ডিম দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। একদম কম সময়ের মধ্যে খুবই সুন্দর একটা রান্না এটা। তো এই যে হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু গ্রেট করা গাজর, দেখতে সুন্দর লাগবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করা, 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, খুব সুন্দর দেখাচ্ছে। আমি আবারও আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই যে হয়ে গেল খুব অল্প সময়ে ডিম কারি রান্না। তো আমি সার্ভিং বাটিতে নিয়ে নিচ্ছি। খুবই মজা এই ডিম কারিটা। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে খুব সুন্দর হয়েছে। এবার আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপরে, আরও সুন্দর লাগবে দেখতে, খেতেও ভালো লাগবে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।